গেলে সেখানে নারদের বিনার তার যখন উঠে বিনার তার যখন কৃষ্ণ উঠে নরকুণ্ডে যারা আছে সব চলে আসে, নরকুণ্ডের মানুষ সব এদিকে চলে আসে। এখন নরকুণ্ড খালি হয়ে যায়, সেই কারণে নারদ নরকুণ্ডে যায় না। আমি কেমনে বুঝাবো আমি কেমনে বুঝাবো আমি কেমনে বুঝাবো আমি কেমনে বুঝাবো না বুঝিলে মনে আপনে আপনে বুঝাবো কেমন বুঝিলে মনে এ বিশ্ব মায়াতে তোমাতে আমাতে এ বিশ্ব মায়াতে তোমাতে আমাতে এ বিশ্ব মায়াতে ওরে তোমাতে আমাতে এ বিশ্ব মায়াতে বানায়াছি মোরা একই সূত্রেতে বানায়াছি মোরা একই সূত্রেতে তুমি যে আমার কত যে আপনা তুমি যে আমার কত যে আপনা একদা তোমারে বুঝাবো অভিমতে ওরে কথা তোমারে শুনো শুনো পিয়াস দে শুনো কি আমার শুনো শুনো পিয়াস দে শুনো কি আমার মন কথা ধর্ম করে রে ধর্ম কথা শুনতে যখন ইচ্ছে তোমার কান পাতিয়ে শুনো শুনতে যখন ইচ্ছে তোমার কান পাতিয়ে শুনো আমি কথা সত্য বলি মানো কিনা মানো আমি কথা সত্য বলি মানো কিনা মানো দিনে বাজাই দিবে নিশে আমি হলাম নারদ ঋষি হালু দিনে বাজাই আমি হলাম নারদ ঋষি দিনে বাজাই দিবে নিশে আমি হলাম নারদ ঋষি দিনে বাজাই দিবে নিশে তোমায় আমি বলিব রে সালো এবার শুনো দিয়া জানিয়া জানো না বুঝিয়া বুঝো না জানিয়া জানো না রে বুঝিয়া বুঝো না জানিয়া জানো না ও কারণে পাও মনসা পুজোর অনুষ্ঠান বিদায় আমাকে একটা প্রশ্ন করেছে মনসা পূজা থেকে প্রাসঙ্গিক অবশ্য। মনসা পূজার একটা প্রশ্ন কি, সর্বপ্রথম কখন মনসা দেবীর পূজা হয়েছিল, কোথায় হয়েছিল? তুমি শুনো, তুমি যে জায়গাতে আছো বসিয়া আমার কথা একটু শোনো, তুমি মন দিয়ে শুনো আমার কথা শুনিলে বলবো বুঝিয়ে যাবে তোমার মনে। একদিন শিব গিয়েছিল কোথায়? কাইম্যবনে। মহাদেব গিয়েছিল কাইম্যবনে সাধনা করার জন্য। কাইম্যবনে যখন যায়, কাইম্যবন কি আমরা বুঝি? কাইম্যবন আমাদের শাস্ত্রের শব্দ। কাইম্যবন মানে সেই বনে যেটা কামনা করে সাধনা করা হয় সেটা পূর্ণ হয়, এই জন্য তাকে বলা হয় কাইম্যবন। কাইম্যবনে গিয়েছিল আমার মহাদেব বলা পঞ্চানন। তখন পঞ্চানন সাধনা করে কি, ওম শিবেয় সন্তায় ধর্মত্রয় তবে নিবেদয়ান সৎমনায়ন গতি পরমেশ্বর মহাদেব মহেশ্বর মহাযোগী মহাত্মা সর্বপাপ হরদেব। আমি কিছুদিন শিবের সাধনা করলাম, মানে সরাই নরকান্নব ধারণায় জ্ঞান প্রদায় পুরোদময় সাগরায় কর্পূর বন্ধু দমনান্দ জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় ওম নমঃ শিবায়। শিব যখন সাধনা করে, সাধনার এক পর্যায়ে তার শুক্রবিন্দু পতিত হয়। এই শুক্রবিন্দু পতিত হয়ে পাতালেতে যায়। শুক্রবিন্দু কোথায় গেল? পাতালে। পাতালেতে যায়, পাতালে বাসুকিনে যত্ন করিল বাসুকিনে পাতালের উদ্দেশ্য
আমাদের যেমন এক এক দিকের এক একজন দেবতা আছে, যেমন উত্তর দিকের দেবতা হচ্ছে কুবের, দক্ষিণ দিকের দেবতাকে যম, পূর্ব দিকের দেবতা ইন্দ্র, পশ্চিম দিকের দেবতা পবন, যেমন উত্তর দিকের দেবতা ব্রহ্মা, তারপর অধ দিকের দেবতা হলো বাসুকি। বাসুকির যখন দেখে এটা শিবের বিন্দু, মহাদেব থেকে এই বিন্দু এখানে এসেছে, বাসুকি নাগ তখন ধ্যান করিয়া চায় আমার মহাদেবের এই বীর্যবিন্দু পদ্মনালে আসিল পাতালে তখন ওরে শিবের মতন শিবের বরণ ঘটিল এমন পাইয়া শিবের মতন শিবের বরণ, অর্থাৎ শিবের মতো শিবের মতন শিবের বরণ ঘটিল এমন পাইয়া ওর শিবের মতন শিবের বরণ ঘটিল এমন পাইয়া আনন্দয়া দরে নারে পাতাল ভুবন পুরীতে তখন আনন্দয়া দরে নারে বিশ্বকর্মাকে দেখে শিবের মতন শিবের বরণ তিনটে নয়ন দিয়ে একটা মূর্তি তৈরি করেছে, একটা নারী মূর্তি তৈরি করেছে। বাসুকি ধ্যান করে চায় এটা শিবের শুক্রবিন্দু, শিবের মতন করে একটা নারী মূর্তি তৈরি করেছে। নারী মূর্তি তৈরি করে তাকে প্রাণ দিতে হবে না? প্রাণই ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতা নহ, প্রাণের দাহ্যতে লক্ষণ সর্বং প্রাণময় জগৎ। তখন তাকে প্রাণ প্রতিষ্ঠা করে সুন্দর করে মনসা মূর্তি, এই মনসা মূর্তি প্রথম সৃষ্টি হচ্ছে পাতালে। ওরে পাতালেতে সৃষ্টি হইল মনসা দেবী, প্রথম মনসা দেবী পাতালেতে সৃষ্টি হইল প্রথম মনসা দেবী। মনে কিনা ভয় মনে দেখো মায়ের ছবি, প্রথম পাতালের সৃষ্টি হলো মনসা দেবী, তোমার পরে কিনা পরে মনে দেখো মায়ের ছবি। এই ছবিটা প্রথম কোথায় হয়েছিল? পাতালে। পাতালে বাসুকি নাগ যখন মনসা মূর্তি তৈরি করে সেই মূর্তিকে প্রথম পূজা করেছে পাতালে। মনসা দেবীর প্রথম পূজা হয়েছে পাতালে। মনসা দেবীর প্রথম পূজা কোথায়? পাতালে। তুমি শোনো দিয়ে মন, তোমার কাছে আস্তে আস্তে করে বহন্নাম আস্তে বৈশ্য মুনি মাতা ভগিনী বাসুকি স্ততা জগৎকার মণিপুত্র মনসা দেবী আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকি স্ততা। বাসুকির বোন হলো কিভাবে মনসা, আস্তিকস্য মুনির মাতা বুঝলাম, আস্তিক মুনির মা, ভগিনী বাসুকি স্ততা মানে বাসুকি নাগের বোন। বাসুকিতে সৃষ্টি করছে, তৈরি করছে বিশ্বকর্মাকে দিয়ে। বাসুকি নাগের বোন কিভাবে হয়? এখানে একটা প্রশ্ন আছে অবশ্য, যেহেতু বাসুকি নাগ হচ্ছে কদ্রু, ওই যে কশ্যপ মুনির 4 রমণী কে কে দিদি ও দিদি কদ্রু বিনতা, কদ্রু দিদি ও দিদি কদ্রু বিনতা। দিদির গর্ভে সমস্ত অসুর, অদিতির গর্ভে দেবতা, কদ্রুর গর্ভে সর্ব, বিনতার গর্ভে পক্ষী, কদ্রুর গর্ভে হয়েছে সব সর্ব, তাহলে বাসুকি নাগের সর্ব। সেই হিসাবে মনসা হচ্ছে বাসুকি নাগের বোন। এখন বাসুকি নাগ চিন্তা করে এই মনসা মূর্তিকে আমি এখানে তো রেখে কোনো লাভ নাই, এটা যার জিনিস তাকে পাঠিয়ে দিই। আবার পদ্মনালে কোথায়? খাইম্যবনে দিয়েছি পাঠাইয়া, শিব চায় আস্তে করে দেখেন হার করিয়া
শিব তখন দেখে তার পাশে একটা নারী মূর্তি, বলেছে তুমি কে? বলে আমি তো তোমার মেয়ে। তুই আমার মেয়ে করতে আসছো, তুই কি ব্যাপার? বলেছে তুই যে আমার মেয়ে। মনসাকে শিব প্রশ্ন করে, তুই যে আমার মেয়ে, তার প্রমাণ কি? বলেছে তুমি কি আমার প্রমাণ চাও? আমি যে শিবের কন্যা, তুমি কি প্রমাণ চাও? হ্যাঁ, তোমাকে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ আছে? তারপর মনসার দুইটা দৃষ্টি আছে, একটা হচ্ছে কৃপা দৃষ্টি আর একটা হচ্ছে কোপ দৃষ্টি। একটা কৃপা দৃষ্টি আর একটা কোপ দৃষ্টি। কোপ দৃষ্টি দিয়ে যখন একটু করিয়া চায়, কাকে চায়? শিবকে যখন একটু করে চায়, মানে রাগান্বিত ভাবে। কোপ দৃষ্টি মানে রাগান্বিত ভাব নিয়ে যখন একটু করে চায়, শিব তখন ডলিয়ে পড়িল। তখন দেখা মরার মতো পড়ে রয়েছে। বলে যে কি হলো? তখন সমস্ত দেবতারা সেখানে এসেছে। ব্রহ্মা বিষ্ণু থেকে আরম্ভ করে ইন্দ্র বরুণ যত দেবতা আছে, 33 কোটি দেবতা কোথায় উপস্থিত হয়েছে? কাইমবনে। যখন শিব পড়ে রয়েছে, শিব পড়েছে ডোলে। বলে তো সৃষ্টি তো বিনষ্ট হচ্ছে, মা তুমি কি করছো? তুমি শিবকে বাঁচিয়ে দাও, তুমি শিবকে বাঁচিয়ে দাও। মনসা তখন দিল। মনসা কৃপা দৃষ্টি করে দেখুন আবার শিব তখন আস্তে আস্তে চেতন সেখানে দেবতারা আরেকবার পূজা করেছে। দেবতারা কাম্যবনে বা পদ্মবনে আরেকবার পূজা করেছে দেবতারা। তাহলে একবার করেছে পাতালে বাসুকি সর্বরা, দ্বিতীয়বার করেছে কোথায়? দেবতারা কাম্যবনে দেবতারা শিব সহ। মনসার প্রথম পূজা হয়েছে পাতালে, দ্বিতীয় পূজা কমলবনে শিব সমস্ত দেবতারা মিলে পূজা করেছে। এই জিনিসগুলো আমাদের জানা দরকার আসলে। এরপরে শিব যখন মনসাকে কৈলাসে পাঠিয়ে দিতে চায়, আমি তোকে এখন কৈলাসে পাঠিয়ে দেব। যখন কৈলাসেতে মনসাকে নিয়ে যায়, তখন কি কার্য গঠিত দেখো, একটু বলি তাই। ওরে শুনো শুনো প্রাণবন্ধু তোমায় বলে যায়, আরে শুনো শুনো প্রাণবন্ধু তোমায় বলে যায়, শুনো শুনো প্রাণবন্ধু তোমায় বলে যায়, আরে শুনো শুনো প্রাণবন্ধু তোমায় বলে যায়, কোথায় আছো একটু তুমি শুনো ভালো লাগায়, আরে কোথায় আছো একটু তুমি শুনো নির্মলায়। যখন শিব একটা করণ্ডিতে করে মনসাকে নিয়ে যাচ্ছে, করণ্ডি মানে ফালকি আর কি, আমাদের চিটিঙ্গে ভাষা যেটা ফালকিতে করে মনসাকে নিয়ে যাচ্ছে কোথায়? কৈলাসে। কৈলাসে যখন নিয়ে গেল, তখন সেখানে আরেক কাণ্ড ঘটেছে। দুর্গা এবং গঙ্গা, কৈলাসে আছে কে? দুর্গা গঙ্গা দুইজন আছে। না এদিকে নারদ ঋষির মাধ্যমে এই খবর পাইয়ে, এই খবর যখন তারা পায়, এখানে অবশ্য নারদের একটু ভূমিকা, একটা জটিল ভূমিকা আছে, সেটা আমি নারদ হিসেবে এখন বলতে হচ্ছে, কারণ শাস্ত্রের কথা তো মিথ্যে বলা যায় না। নারদ বলে দিয়েছে যে মামি তুমি দেখো আমার মামা সুন্দরী একটা মেয়ে নিয়ে এসেছে। ওই মেয়ে নিয়ে এসে এখানে তুলে রেখেছে, উপরে ছাদের মধ্যে তুলে রেখেছে। মামিকে বলছে। তখন মামি কি করে, কৈলাসে মন্দিরে গিয়ে দেখে সুন্দর একটা মেয়ে সেখানে। বলে তুই কোথা থেকে আসলি? মানে সেখানে তাকে মেরে ধরে যা ইচ্ছে তাই করছে মনসা। আর কি করেছে, একটা কুচ দিয়ে তার চোখটা কানা করে দিয়েছে। সেজন্য মনসাকে বলা হয় মনসা খানি, মনসার এক চোখ কানি। আচ্ছা, এই অবস্থা যখন করিল, একটু চিন্তা করো বন্ধু, সেখানে কি করবো? তখন শিব কি করে, এই অবস্থায় মনসাকে যখন অত্যাচার করেছে, মনসাকে যখন নির্যাতন করেছে, মনসাকে যখন চোখ কানা করে দিয়েছে, মনসা একটু কোপ দৃষ্টি দিল। সেই দৃষ্টিতে আমার দুর্গা দেবী টলিয়া মনসার কারণে, মনসার বিষদ দৃষ্টিতে, কারণ মনসার এক নাম বিষবরী, সমস্ত বিষকে হরণ করে। অর্থাৎ শিবের কণ্ঠে যে বিষ ছিল, এই বিষকে হরণ করেছে মনসা, এই জন্য তার এক নাম বিষবরী। শুধু শিবের বিষ নয়, জগতের যত বিষ আছে, মানুষের যত বিষ আছে,
আমাদের ভিতরে যত বিষ আছে, তোমার ভিতরে যত বিষ আছে, সব বিষ হরণ করে মনসা দেবী। সেজন্য মনসার এক নাম বিষ। এখন দুর্গা দেবী যে মারা গিয়ে নারদ যাই আবার শিবির হজে আমার অবস্থা তো খারাপ হয়েছে কি হজে আর আমি দুন্দি ফরি দিই ইন্দি দুর্গরে হই উন্দি শিবির যাই বাজ্যনা ঘটনা। তারপর শিব এসে হজে কি তুই কি এমন বললে হজে হজা বাজি তুই হলো চিন্তা নেই মনসায় হজে হজে আয় তোমার আর সুন্দর তুমি বিয়ে করে এই যে শিবির হজে তোমার আর মাম চক দুর্গা যার নাম চক তোমার আয় সুন্দর তোমার বিয়ে করে কিন্তু শিব সেই ক্ষেত্রে শিব কি করেছে, শিব কান্দিতে লাগিল কি কার্য করি আমার মনে এত ব্যথা দিলি। তখন বলে কি যে তুই যে কোনো প্রকারে তাকে বাঁচিয়ে দে। মনসাকে বলছে, মনসা তখন শীষ ডালে অনেক দূরে চলে গেছে নাই, সেখান থেকে আবার ডেকে এনে মনসাকে ডেকে এনে তাকে অনেক শান্ত করে বিভিন্ন রকমের পূজা করে। কারণ মনসা তো জগৎ জননী জগৎ কল্যাণী, তাকে বলছে যে তুমি তাকে বাঁচিয়ে দিতে হবে। দুর্গা যদি মরার মতো পড়ে থাকে তাহলে সৃষ্টি অনিষ্ট হবে, তাকে বাঁচিয়ে দাও। আবার বাঁচিয়ে দিল, সেখানে আরেকবার পূজা হয়েছে। এই যে গঙ্গা দুর্গা শিব মিলে সেখানে আরেকবার পূজা। তারপর আমি সংক্ষেপে বলে গেলাম মৈত্যধামে আরেকবার, মৈত্যধাম পূজা হচ্ছে পরে, মৈত্যধামের আগে আরো 3 বার পূজা হয়েছে, আরো পূজা হয়েছে বিভিন্ন জায়গায়। আচ্ছা যাক, তোমার কথা এই পর্যন্ত কান্ত দিয়ে এখন একটু নারদের কথা শুনো, গান লাগাই। আমি নারদ ঋষি বিনা বাজাই দিবেন ঋষি, তুমি শুনো একটু বসে নারদের একটা গান শুনো তুমি। আমি নারদের একটা গান করতেছি। সাদের লাউ বানাইলো মোরে এটা আমি করতেছি নারদের গান, কারণ নারদ সবসময় ওই যন্ত্রটা নিয়ে থাকে। লাউয়ের এত মধু জানি গো দাদু, এত মধু এত মধু লাউ করিলাম ছড়িয়ে নারদ স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবন ঘুরে, শুধু ত্রিভুবন না, আমি আরো জায়গায় যাই। কোথায়? আমি গয়া গেলাম, কাশী গেলাম, গয়া গেলাম, আমি গয়া গেলাম, কাশী গেলাম, সঙ্গে নাই মোর এখন আমার ব্যাসের কাছে আমি একটা প্রশ্ন করি। তোমার কথা ছিল আমি দিয়েছি বলিয়া, তোমার সব কথার উত্তর এখন বাতাসে গেল আমি তার একটা উত্তর পরে বলতেছি, একটু পরে আমি একটা লাইন বলতেছি গানের। ওরে যে দেশে নাই উলুধ্বনি, সে দেশে না
আমার বিয়াসদের বলেছে যে আপনারা একটু উলুধ্বনি দিন মাঝে মাঝে। আরে উলুধ্বনিতে এমনি দেবে, এটা তো বলার জিনিস না। উলুধ্বনি গান যদি হয়, গানের মধ্যে উলুধ্বনি আসবে। এটা আমাদের মায়েদের বলতে হয় এটা উলুধ্বনি, এটা মঙ্গলধ্বনি। কারণ উলুধ্বনি, শঙ্করধ্বনি, হরিধ্বনি, কাংসধ্বনি, এই ধ্বনিগুলো যখন একত্রিত হয় সেটা একটা পবিত্র জায়গা। সেটা হয়ে যায় গঙ্গা, যমুনা, সরস্বতী মিলনস্থল। এটা আজকের একটা বিরাট একটা পবিত্র জায়গা। আমরা তীর্থস্থানে বসে আছি। এখানে যারা বসেছে তারা কি? আপনারা যারা বসেছেন আপনারা কি? আপনারা হচ্ছেন দেবতা। আপনারা দেবতা। আমরা দেবতাদের আসলে গান করতেছি। এখানে দেবতাদের আসলে আমরা গান করতেছি। এই গানগুলো হচ্ছে কীর্তন গান। আজ থেকে বহু বছর আগে সুখদেব গোস্বামী পরিবেশন করেছিল কোথায়? গঙ্গার তীরে। পরীক্ষিত রাজা যখন 7 দিনের মধ্যে যখন পরীক্ষিত রাজা মরে যাবে ব্রহ্মশাপে, তখন এই কীর্তন গান শুনেছিল পরীক্ষিত রাজা সুখদেবের মুখে। 60,000 মনি ঋষি সেখানে বসেছিল। আমাদের এই কীর্তনের এমন রসসুধা, এটা কীর্তন। আমরা যেটা করতেছি কীর্তন, এটা হবিগান নয়। আপনারা এখানে কবিয়াল লিখেছেন আমাদের নাম। আমি বলেছিলাম যারা লিখছে যে তোমরা কবিয়াল লিখবে না, কীর্তনীয়। আমরা কীর্তনীয়, আমরা কীর্তন গান গাই। কীর্তন আর কবিগান অনেক বেশ করে। এটা কীর্তনের এমন রসসুধা, শুনিলে যায় ববের ক্ষুধা, সাক্ষী আছে জগায় আর মাথায়। এই কীর্তন শ্রবণ করি পরীক্ষিত গেল বৈকুণ্ঠে ফিরি। কীর্তনের মতো এমন শক্তি এই জগতে। এই কীর্তন শ্রবণ করি পরীক্ষিত গিয়েছে বৈকুণ্ঠে ফিরি। কীর্তনের মতো এমন শক্তি এই জগতে। এই কীর্তন শ্রবণ করি কৈলাসের মহেশ্বরী, শিবের কোলে ভরি লোক মিলিয়া। এই কীর্তন শ্রবণ করি জগায় মাথা গেল উদ্ধার। এই কীর্তন আজ থেকে বহু বছর আগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এনেছিল। যদি কীর্তন না আসতো আমরা কীর্তন করতে পারতাম না। আমরা যে আজকে কীর্তন করতেছি, কীর্তন আমরা করতে পারতাম না। এটা গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত ভেদাভেদ দূর করে জাতি ধর্ম, আমাদের হিন্দু ধর্মে তো বর্ণপ্রথা ছিল, অনেক রকমের বর্ণপ্রথা ছিল, সংকীর্ণতা ছিল। এটাকে দূর করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে, সত্য যুগে হরি, ত্রেতা যুগে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদের এই নাম বিতরণ করেছে। তো সেই জন্য পদকর্তা বলেছেন কি, যদি করুণায় আসিত কেমন হইত, কেমন তরিতাম হিয়া। যদি করুণায় আসিত কেমন হইত, কেমন তরিতাম হিয়া। ওরে রাধার মহিমা প্রেম রস সিনে থাকিত গোপন হইয়া। ওরে রাধার মহিমা প্রেম রস সিনে জগৎ জানাইতে। আমি গানের মধ্যে বলেছি, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন? যদি গৌর নাই আসিত কেমন হইত, কেমন দরিতাম হিয়া। রাধার মহিমা প্রেম রস সীমা থাকিত গোপন হইয়া। ওরে এমন করিয়া কেবাদে কান্দিত, এমন করিয়া কেবাদে কান্দিত। ওরে করে করে গিয়া নাম সুতা দিত, এমন করিয়া কেবাদে কান্দিত। প্রেমানন্দে জগৎ করিয়া কেবাদে কান্দিত।
ব্যাসদেবের কাছে একটা প্রশ্ন করি, সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা ব্যাসদেব, তুমি কি বলো, আমরা প্রত্যেকদিন পঞ্চকন্যা অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দাদরী, পঞ্চকন্যা স্মরণীত্যম মহাপাত্র আসন, যে সকালে পঞ্চকন্যার নাম যদি আমরা নিই সবাই, তাহলে মঙ্গল হবে। আমি আবার বলছি, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দাদরী, পঞ্চকন্যার স্মরণীত্য মহাপাতক নাশন। আচ্ছা ব্যাসদেব, তুমি সর্বশাস্ত্র লিখেছ, সারিবেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, অনেক শাস্ত্র লিখেছ। তুমি এক কেনা করি তোমার মান্না দুদিন দেওয়া পারো না হঠাৎ? অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দাদরী, পঞ্চসতী। তো পঞ্চসতীর মধ্যে আরে ব্যাসদেবের মান্নার নাই, তুই ব্যাসদেব ইচ্ছে বললি নামিয়ে দুদিন দেওয়া ব্যক্তি ওটা যা নিতে বাসনা, যা নিতে বাসনা, এমন সুন্দর ঘটনা, যা নিতে বাসনা, এমন সুন্দর ঘটনা, যা নিতে বাসনা, জানিতে বলো না, জানিতে বাসনা, যা নিতে বলিব, যা নিতে বাসনা। শুনো শুনো ব্যাসদেব, সময় বলে যায়, শুনে শুনে তোমার একটা কথা শুনে আমি দুঃখ পাই, তোমার একটি কথা শুনে আমি দুঃখ পাই, তোমার একটি কথা শুনে আমি দুঃখ পাই। এই নিশান, প্রশ্ন 1 নাম্বার চলে গেল। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দাদরী, পঞ্চকন্যার নাম নিলে আমাদের পবিত্র হয়। হ্যাঁ, পঞ্চকন্যার নাম নিলে পবিত্র হয়। এখন আর প্রশ্ন হয়ে যায়, পঞ্চকন্যার ভিতরে ব্যাসদেবর মান নামে দিলি অসুবিধা কি? তো পাঁচশোবাসীর নাম দিয়ে, মানে পঞ্চকন্যা সমস্ত কন্যার প্রতিনিধি, পবিত্র নাম। সেখানে ব্যাসদেবের মা সত্যবতী ছিল না, মৎস্যগন্ধী ছিল না, তার নাম আসছে, অসুবিধা কি? তুমি কেন দিতে পারো না? সমস্যা কোথায়? আমি এই জিনিসটা জানতে চাই। আচ্ছা, আর হয়েছে কি, হয়েছে নারদ হুঁকে তাকে হয়েছে, ইকে কে কে কথা নবী, নারদ ফোড়া তাকে হয়েছে, নারদ ইকে থাকে একটা কথা নবী না। আপনারা তো ভুলে গেছেন, নারদ কোথায় থাকে, মানে মাই বলে কে না কি জাতীয় একটা কথা হইও, কে কে কথা নবী, হ্যাঁ কিরিম হইল কত। হ্যাঁ, আসলে বেশি সময় কেউ আসতুম গোষ্ঠী নামাবো। হ্যাঁ, আসলে আমার জিনিসটা খারাপ লাগছে, যা যাই বলুক, মানে নারদ ঋষি হঠাৎ থাকে হয়তো একটু কে কেন ভাষা বুঝি। আমি জিনিসটা এটা ভালোভাবে নিয়ে নেই, তুমি কষ্ট নিও না। তোমাকে আমি প্রফুল্ল সেনকে বলছি না, বলছি ব্যাসদেবকে। মনে আগুন জ্বলে, মনে আগুন জ্বলে, চোখে কেন জ্বলে না? চোখেতে সাগর আছে, আগুন যে তাই ধরে। চোখেতে সাগর আছে, আগুন কেন জ্বলে না? মনে আগুন জ্বলে, চোখে কেন জ্বলে না? মনে আগুন জ্বলে, চোখে কেন জ্বলে না? চোখেতে সাগর আছে, আগুন কেন জ্বলে না? চোখেতে সাগর আছে, আগুন কেন জ্বলে না? নয়ন সাগর প্রায় ধরেছি কান্নায়, মন জ্বালা যদি বেসে যায় বন্যায়, বেসে যায় বন্যায়। নয়ন সাগর প্রায় ধরেছি কান্নায়, মন জ্বালা যদি বেসে যায় বন্যায়, বেসে যায় বন্যায়। মনের আগুন শুধু চোখে জলে নিতে না, মনোভাগী বেঁধে রাখি
হতাশে পিঞ্জ আগুনে পুড়েছে পাকা হৃদয় জরজ হৃদয় জরজ মনোভাজি বেঁধে রাখি হতাশে পিঞ্জ আগুনে পুড়েছে পাকা হৃদয় জরজ হৃদয় জরজ মনের অভিচর ধরা মন তোমার জগতে সাগরে আগুন জ্বলে না জগতে সাগরে আগুন জ্বলে মনে আগুন জ্বলে জগতে জ্বলে না মনে আগুন জ্বলে জগতে জ্বলে না জগতে সাগরে আগুন জ্বলে না জগতে সাগরে আগুন জ্বলে না এখন 2 নম্বর প্রশ্ন জয় শান্তি আল্লাহ 2 নম্বর প্রশ্ন শুনো ব্যাসদেব তুমি কোন জায়গাতে রয়েছ বসিয়া বসিয়া আমার কথা বসে বসে একটু শুনো মনো দিয়া আচ্ছা তুমি আমাকে মনসা দেবীর মনসা পূজার একটা প্রশ্ন করেছো প্রতি বছর পূজায় দুয়াই ফল ভগবানের সঙ্গ বেশি কিনে চল বাবা